এই যে গুড়িয়ার জন্য আজকে বানিয়ে দিলাম ব্রেড পিৎজা। এটাতে কর্ন আছে, মেয়োনিজ আছে, চিজ আছে, দিয়ে যে বানিয়ে দিলাম। আজকে একটু বেশি করে বানালাম, কারণ বলছে যে বন্ধুদেরকে আবার দেবে, তো সেই জন্য একটু বেশি করেই বানালাম। আজকে কত কুয়াশা দেখো, দেখেছো? কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো 6:35 মতন বাজে, আর এই দেখো কুয়াশা, কুয়াশায় ভর্তি। দেখো একদম কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, দেখেছো তো? ঠান্ডাটা এবারে আরও ফেলবে। সরস্বতী পুজো এখন আসছে, তো সরস্বতী পুজোর সময় তো ঠান্ডাটা একটু থাকেই। তো এই যে দেখো কুয়াশা, দেখো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। ক্যান্ডি কুয়াশা দেখছে। এই যে কী দেখছো মা? তুমি কুয়াশা দেখছো? আচ্ছা দেখো, দেখো ঠান্ডা। দাঁড়া, জানলাটা বন্ধ করে দিই। খুব ঠান্ডা, ঠান্ডা লাগছে। তুমি সোয়েটার পরবে না? সোয়েটার পরবে? এই যে ক্যান্ডিও সকাল সকাল উঠে গেছে, আমি উঠে গেলেই ও উঠে যাবে। নিয়ে সব হয়ে গেছে, পটি হয়ে গেছে, হিসু হয়ে গেছে, সব হয়ে গেছে। হ্যাঁ বাবু। এই যে রুটি হয়ে গেছে, গরম গরম রুটি। এখন এই চা খেয়ে চলো দিনটাকে শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, ফ্যামিলি ফেভার্স ব্লগ বাংলা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? তো আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর কালকে বাবার মানে হাসি মুখটা দেখে একটু মানে খুবই ভালো লাগছেও। আর আজকে তো দেখালাম সকালবেলাতে কি কুয়াশা, তো কুয়াশায় ঢাকা দুর্গাপুর, মানে একদম কুয়াশায় ভর্তি। স্কুলের যে গাড়িটা আসছে সেটাও মানে দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও গাড়িটা আসছে বলে। আর এই সময়টা অনেকটা মানে রাস্তাঘাট চলাটাও অনেকটা প্রবলেম হয়ে যায়, হ্যাঁ, গাড়ি ঠাড়ি নিয়ে। তো এখনো পর্যন্ত কুয়াশা যায়নি, এখনো কুয়াশা আছে। চলো দেখি। দেখতেই পাচ্ছ 8টা প্রায় বাজতে চললো, এখনো দেখো কতটা কুয়াশা। দেখো, দেখেছো? কিচ্ছু দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখতে পাচ্ছ না। দেখো এখান থেকে রাস্তা দেখা যায়, আমাদের ভগৎ সিংয়ের রাস্তাটা আমাদের দেখা যায়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। দেখো এইদিকেও কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ? মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি, এমন অবস্থা। গাছগুলোও সব ঢেকে গেছে। তো এখনও কুয়াশা যায়নি, 8টা বাজে প্রায়। ক্যান্ডির তো খাওয়া হয়ে গেছে। আর এই যে এখন ওরও ঠান্ডা লাগছে, বললাম সোয়েটারটা, কত চেষ্টা করলাম সোয়েটার পরানোর, কিন্তু সোয়েটার আর পরলো না। আর ওর যে লাল জামাটা ছিল, সেটা তো ছিঁড়ে শেষ করে দিয়েছে, সেটা আর পরানোর মতন নয়। আর সোয়েটার তো পরবেই না। কত চেষ্টা করলাম সকালবেলা, কিছুতেই সোয়েটার পরাতে পারলাম না। কি দেখছিস তুই? কিছু দেখতে পাচ্ছিস কুয়াশাতে? হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছ কি বলো? যে দেখো ছাদে এসেছি, দেখো এখনো কুয়াশা কাটেনি, দেখতে পাচ্ছ তো? দেখো ছাদ থেকেই আমি দেখাচ্ছি, এখনো দেখো পুরো একদম মানে পুরো ধোঁয়া একদম। দেখো মনে হচ্ছে মেঘটা পুরো মাটিতে নেমে গেছে, দেখতে পাচ্ছ তো? এই দিকেও দেখো একই অবস্থা। এই যে, আর কুয়াশা না কাটলে রোদও উঠবে না, আর রোদ উঠেনি, ওই জন্য রোদ উঠেনি। কুয়াশা না কাটলে রোদ উঠবে না। আজকে দেখো সব মেশিনে সব কাঁচা হয়েছে, দেখেছো? সব কত কাপড় কাঁচা হয়েছে মেশিনে। আসলে প্রতিমার শরীরটাও ভালো নেই, তো সেই জন্য ভাবলাম যে মেশিনেই তাহলে কাপড়গুলো কাঁচা কেচে নেই। তো মেশিনেই কাঁচা হয়েছে। যে সুন্দর এই ফুলটা ফুটেছে। বেশ ঠান্ডা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে। যে ছাদে এলাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ক্যান্ডিও আমার সাথে চলে এসেছে, দেখতে পাচ্ছ? ক্যান্ডিকে দেখো, ওই যে হনুমানটাকে নিয়ে বসে খেলছে। কিছুতেই আমাকে আসতে দেবে না, ও আসবে। তো ওকেও নিয়ে এলাম, কিন্তু ছাদে তো রোদ নেই, হাওয়া ঠান্ডা। চলে যাই দেখি। এখনও ব্রেকফাস্ট করা হয়নি আমাদের বলতে আমার হয়নি। আর গুড়িয়ার বাবা ডিউটি চলে গেছে, আর রিয়াও ব্রেকফাস্ট করে নিয়েছে, আমারই শুধু হয়নি। আমি এবারে যাবো, গিয়ে ব্রেকফাস্ট করবো। তাই বলি স্নান পুজো কীভাবে যে করবো, ঠান্ডা লাগছে খুব, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো করতে তো, আর এবারে সত্যি কথা বলতে না, আমার মানে এবারে পিকনিক
হ্যাঁ, এবারে শীতে একটা পিকনিক করতে পারলাম না বন্ধুরা, তো সেই জন্য খুব খারাপও লাগছে। কারণ এটা মানে রেকর্ড বলতে পারো, কোনো বছর এরকম হয় না যে পিকনিক করি না, প্রতি বছরই একটা বন্ধুদের সঙ্গেও থাকে, রিউনিয়ন থাকে একটা। এবারে রিউনিয়নটাও এখনও পর্যন্ত হয়নি, জানি না ওটাও হবে কি না। তবে এবারে এখনও রিউনিয়ন হয়নি, ডিসেম্বর মাসে আমাদের রিউনিয়নটা হয়ে যায়, তো এবারে এখনও হয়নি। আর পিকনিকও প্ল্যান, ওদের ডিপার্টমেন্টে পিকনিকটাও ঠিক হয়ে আবার ক্যান্সেল হয়ে গেল। আর বন্ধুদের সঙ্গেও আমাদের একটা যাওয়ার কথা ছিল, তো সেটাও হলো না, একটা গেট টুগেদারের মতন, সেটাও হলো না। তো এটা একটা রেকর্ড যে শীতে এখনও পর্যন্ত কোনো পিকনিক হয়নি, জানি না এবারে কী হবে না হবে। তো চলো দেখি, দেখো একদিকে একটা বেগুন গাছ তোমাদেরকে দেখাচ্ছি, তার সাথে আবার গুড়িয়ার বাবা লাগিয়ে দিয়েছে লাউ গাছ, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বেগুন গাছ, আর এই যে দেখো এই যে লাউ গাছ, এই যে একসাথে দুটোকে লাগিয়ে দিয়েছি, দেখো লাউ গাছ আর বেগুন গাছ। এটা তো লতানো, এটা এখন লতিয়ে কোন দিকে কোথায় যে উঠবে তা জানি না। এদিকে ওই বলছে মাচাটাতে নাকি, এই মাচাটা দেখতে পাচ্ছ, এই যে মেজনিংয়ের ছাদটা, এটা এখানে বাসন কুসন মাজা হয়, তো এইখানটায় বলছে তুলে দেবে। আজকে আর জবা টবা ফুটেনি, একটাই দেখছি ফুটেছে। এই দেখছো মগের জলটা দেখেছো, এটা আমি ওর পায়ের মধ্যে মানে পাটা একটু ধুয়ে দিতে চাইছি, আর ও দেখো এই মগের জলটা দেখেই পালাচ্ছে, দেখেছো ভয়ে দেখো পালাচ্ছে। কি করবো? হ্যাঁ কি এটা ধোবে না, পাটা ধোবে না, দাও ধুয়ে নাও, পাটা ধুয়ে নাও, একটু পাটা ধুয়ে নাও, পাটা ধুয়ে নাও। হ্যাঁ, পা ধোবে না, পাটা ধোবে না, পাটা একটু একটুখানি পাটা ধুয়ে নাও, পাটা ধুয়ে নাও। স্নান পুজো সব হয়ে গেছে, আজকে মাথায় আমি জল ঢালিনি, খুব ঠান্ডা লাগছিল, তবে এখন একটুখানি রোদ উঠছে দেখছি। আর এখন আমি নিয়ে নিলাম ব্রেকফাস্ট এই যে নিয়ে নিয়েছি, এই যেটা ঘুগনি কালকে করেছিলাম, কিন্তু কালকে আমি খাইনি, আসলে শরীরটা ভালো ছিল না, সেই জন্য কালকে আমি রুটি ঘুগনি কিছুই খাইনি, কালকে মুড়ি খেয়ে নিয়েছিলাম একটু। তো এই ঘুগনিটা নিয়েছি, রুটি, তার সাথে যে চা আছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই আগে। আমি এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এটা আমারই ভাতের থালা, আর ইয়ার খাওয়া হয়ে গেছে, গুড়িয়াও খেতে বসেছে। তো আজকে দেখো আমি তো এই যে পালং শাকের ঝাল, পোস্তর বড়া, আর এইটা হচ্ছে ধনেপাতার চাটনি, আর এখানে আছে মাছের ঝাল। তো আমি এই দিয়েই খাবো, তো আমি বেশি ভাত তো আমি খেতে পারি না, এইটুকুনি ভাত খাই আমি, তার সাথে বেশি তরকারিও আমার লাগে না। তো এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর একটা তরকারি হয়েছিল, যেটা মেয়েদের জন্যই করা হয়েছিল, গাজর দিয়ে, বিনস দিয়ে, ফুলকপি দিয়ে, ওটা ওরাই খাবে। তো বাস আমার এই দিয়ে আমার হয়ে যাবে। তো চলো তাহলে আগে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 2:05 প্রায় বাজে। আর এখন যাবো এই যে ছাদে যাবো, কাপড় চোপড় তুলে গুছিয়ে নিই। আর এই যে আইসক্রিমটা দেখো, এটা যে কবে রিয়া অর্ডার করেছিল, এই আইসক্রিমটা খাওয়াই হয়নি দেখো। তো আমি যেই ফ্লেভারটা ভালোবাসি সেটাই এটা। তো এটা দেখো বাটার স্কচ, আমি যেটা ভালোবাসি সেটা। আর সব থেকে ইন্টারেস্টিং কী বলো তো, এটার কাপটা কী বলো তো, মানে এই কাপটার চা খাওয়ার জন্য না ইউজ করা যাবে। এই যে একটা দেখো, এখানেও একটা গুড়িয়ার বাবা খেয়েছে, খাওয়ার পরে দেখো এই কাপটা দেখো, এটা চা খাবারের ভাঁড়ের মতন খুব সুন্দর এই কাপটা দেখো। তো এটা চা খাওয়াতে ইউজ হবে, এক কাপের মতোই, আমরা যেই কাপে চা খাই সেই কাপই একদম। তো এটাও রেখে দেবো, থাকবে। চলো তো ছাদে গিয়ে আইসক্রিমটা খাবো, আর কাপড় চোপড়গুলো তুলে নেবো। আরেকজন এই যে দেখছি তো, মানে ছাদে যাব কি, মানে ছাদের নাম করেছি, শুয়েছিল, মানে ওর কাছে নামও করা চলবে না যে ছাদে যাব, ব্যাস তাহলেই বাস। কি ছাদে যাবে ক্যান্ডি, ছাদে যাবে, এই দেখো দেখেছো, ছাদে যাবে, এই দেখো, হ্যাঁ করতে থাকবে, ঘাড় নাড়বে। দুই বান্ধবী এসেছে, কাকুলি আর এই যে তপতি এসেছে, বান্ধবী চলে এসেছে দেখো, এই যে দেখো আমি হাই হ্যালো করতে, যে ক্যান্ডিকে নিয়ে দেখো খুব আদর হলো। হ্যাঁ, আমারও খুব মানে প্রিয় দুই বান্ধবী, তপতি আর কাকুলি, দুইজনে এসেছে। এখন ক্যান্ডি ফোন করবে, এখন ক্যান্ডি এখন মানে কি বলবো, বিরক্ত করছে একটু কিছু করার নেই এখন। হ্যাঁ সেই, তার মধ্যে তপতি বেশি ভয় পাচ্ছে, কাকুলি তাও একটু, কাকুলির সাথে বন্ধুত্ব হয়ে গেছে তাই না। এই যে
ও মানুষজনকে খুব ভালোবাসে জানো তো, মানে ঘরে আসলে প্রথমে ভুগলো ঠিক আছে, কিন্তু ও কিচ্ছু করবে না। আর শিবানী আমার বন্ধু, বাপরে বাপরে, পা দুটোকে মনে হচ্ছে গলায় তুলে নেবে এমন অবস্থা ওর। নিয়ে যা বেঁধে দে মুড়ি দে বিস্কুট দে, কি করছে, ভয় পাচ্ছে, এত ভয় পায়। আমি বলি সবাই ভয় পাচ্ছে, ওই দেখো ও নিজেই ভয় পালাবে ও বেশি ইয়ে করলে, ওর মানে সেরকম নয় তো। আমার কাছে আসছে কেন বারবার? হ্যাঁ তোমাকে পছন্দ হয়েছে, দেখো পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ ও টুপিটাও কিন্তু পছন্দ, মাথা থেকে কেটেও নিতে পারে। হ্যাঁ সে কেটে নেবে, হ্যাঁ টুপি কেটে নেবে, কিন্তু দেখে গেল এখন, দেখছে কি করবে না। দেখছে ওই দেখো ওইদিকে তাকাও কি করছে দেখো। এই হচ্ছে জ্বালা, বাপরে বাপরে। কেনাকাটা হয়েছে, এই যে কেনাকাটা করেছে আমার কাছে, দুটো শাড়ি কিনেছি। হ্যাঁ আর এই যে এখন দেখানোর আর সময় নেই, না হলে হয় ক্যান্ডি এখন ভীষণ বিরক্ত করছে। এই যে দেখো কাকলি এই যে নিয়েছে এগুলো, হ্যাঁ বেনারসি শাড়ি কিনে, এই যে দেখো কাকলি এই যে শাড়ি, সুন্দর সুন্দর শাড়ি কিনেছে, এই যে দেখো কাতান কিনেছে, হ্যাঁ ভালো ভালো শাড়ি কিনেছে, আবার আসবে, খুব ভালো লাগলো আমার, ভীষণ ভালো লাগলো। এই দেখো তুলসী থেকে 4খানা শাড়ি কিনেছি, দেখো দেখো এই যে এই দেখো দেখেছো, সবাই এসো, খুব সুন্দর সুন্দর শাড়ি তনুশ্রী রাখে এবং খুব কম দামে। তো এই যে হয়েছে, আবার খুব ভালো লাগলো, তোমরা সবাই এলে খুব ভালো লাগলো। না থাক, ঠিক আছে, অনেকটা লেট হয়ে গেছে তোমাদেরও, ঠিক আছে আবার আসবে, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, টাটা টাটা, আবার আসবে তাহলে, ভালো লাগলো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আসলে আজকে আমার ডিনারের মানে ভিডিওটা করা হয়নি, রাত্রেবেলা আমাদের ডিনারে হয়েছিল রুটি আর বাঁধাকপির তরকারি, ডিমের অমলেট। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, 10টা 15 বেজে গেছে। তো তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। চলো তাহলে আজকের ব্লগটা এখানে আমি এন্ড করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, সাব্বা খের, সায়োনারা।